এক বনে বাস করত এক খরগোশ, তার নাম ছিল চিকু। চিকু খুব বুদ্ধিমান ও চতুর ছিল। সে ছিল সবার প্রিয়। বনের প্রতিটি প্রাণী তার বুদ্ধি ও নম্র ব্যবহারের জন্য সবাই তাকে খুব পছন্দ করত। একদিন সেই বনে এক নতুন শেয়াল এলো। তার নাম ছিল বিরা। সে খুব ধূর্ত ও প্রতারক ছিল। সে সবসময় অন্যদের ঠকিয়ে নিজের লাভের কথা ভাবত। বিরা লক্ষ্য করলো যে চিকুকে সকলেই খুব বিশ্বাস করে। তাই সে ঠিক করলো চিকুকে অপদস্থ করে তার জায়গা নেবে। বিরা নানা রকম চালাকির ফাঁদ পাততে লাগলো। সে মিথ্যা কথা ছড়াতে লাগলো চিকুর নামে। চিকু নিজেই নিজের সুবিধার জন্য কাজ করে। সে অন্যদের জন্য কিছুই ভাবে না। অনেকে বিভ্রান্ত হয়ে চিকুকে সন্দেহ করতে শুরু করলো। চিকু প্রথমে কিছুই বুঝতে পারেনি। পরে একটা হরিণ এসে তাকে বলল, চিকু ভাই, নতুন শেয়ালটি তোমার বিরুদ্ধে কথা বলছে। অনেকেই এখন তোমাকে ভুল ভাবছে। চিকু চুপচাপ শুনলো আর ভাবতে লাগলো। সে ঠিক করলো প্রতিশোধ না নিয়ে বুদ্ধি করে বিরাকে শিক্ষা দেবে। একদিন বিরা ঘোষণা করলো, আমি একটি গুহা খুঁজে পেয়েছি যেখানে অনেক খাবার লুকোনো আছে। আমি সবার সাথে তা ভাগ করতে চাই। তবে প্রথমে কাউকে পাঠিয়ে দেখতে হবে গুহা নিরাপদ কিনা। সবাই চুপ। বিরা বলল, চিকু ভাই তো খুব সাহসী, ওই যাক না। চিকু মুচকি হেসে বলল, নিশ্চয়ই যাব। তবে আমি যাব কিছু প্রস্তুতি নিয়ে। আমি আগে কিছু দড়ি ও পাথর নিয়ে যাব। যদি বিপদে পড়ি তা ব্যবহার করতে পারবো। চিকু বুঝে ফেলেছিল এটা বিরার ফাঁদ। সে গুহার ভেতরে গিয়ে দড়ির এক প্রান্ত বাইরে রেখে দিল আর পাথরের সাহায্যে ভেতরে একটি ধস নেমেছে তা দেখে সে বাইরে বেরিয়ে এলো। সে বলল, ভেতরে তো ধস নেমেছে। খুব বিপজ্জনক গুহা। ভালো হয়েছে আমি দড়ি ও পাথর নিয়ে গিয়েছিলাম। সবাই তখন চিকুর বুদ্ধির প্রশংসা করতে লাগলো। এর মধ্যেই এক কাঠবিড়ালি এসে বলল, আমি দেখেছি বিরা নিজে গুহায় ঢুকেছিল আগের দিন এবং ফাঁদ তৈরি করছিল। ও চিকুকে বিপদে ফেলতে চেয়েছিল। সবাই বিরার আসল রূপ বুঝে গেল। তাকে বন থেকে তাড়ানো হলো আর চিকু আবার সবার প্রিয় হয়ে উঠল।